হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ কিন্তু একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখে তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেইছো যে আজ কিসের রেসিপি আমি করতে চলেছি। এমনিতে তো কাঁচা কাঁঠাল সারা বছরই পাওয়া যায়, কিন্তু যে একটা কথা আছে না, সিজনের সবজি বেশি টেস্ট, সেটাই এই সিজনে আজকে প্রথম আমি এই কাঁচা কাঁঠালের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি একটু অন্য পদ্ধতিতে এই কাঁঠালের রেসিপিটি তৈরি করব, তাই ভিডিওটি কিন্তু স্কিপ করলে চলবে না। টোটাল ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানে বাজার থেকে কাঁঠাল কেটে এনেছি, যেহেতু আমি কাঁঠাল খুব একটা কাটতে পারি না, তাই এই যে কেটে এনেছি, এরকম ছোট ছোট করে সুন্দর করে কেটে দিয়েছে। এখানে 1 কেজি একটা কাঁঠাল নিয়েছিলাম, ওখান থেকে ওই 700-800 গ্রামের মতো বেরিয়েছে। ওটাকে একটু ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে এই যে এখন প্রেসারে দিয়ে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার সময় এখানে কিছুটা পরিমাণে হলুদ ও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে 1 বাটি জল নিয়ে, যে দেখো প্রেসার আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি। ওই 2টো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ এখন তো কাঁঠাল একদম কচি। এবার তোমাদের দেখিয়ে দিই আমার কি কি লাগছে। ওই যে প্রথমেই তোমাদের বললাম না, আজকে কাঁঠালের রেসিপিটা একদম অন্যরকম করে করব। এখানে আমি মাটন কিমা আর মাটন লিভার দুটোই কিন্তু নিয়েছি। তোমরা চাইলে শুধু মাটন কিমাও নিতে পারো, অথবা শুধু মাটন লিভার দিয়েও করতে পারো। যাই দিয়ে করো না কেন, খেতে কিন্তু বেশ হবে। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে এই যে বাটিতে এখানে রেখেছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কি লাগছে চলো দেখিয়ে দিই। আমি এখানে 2টো আলু নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, 3টে কুচনো পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, আর আদা, জিরে আর রসুন একসাথে কিন্তু পেস্ট করে রেখেছি। সব কিছু তাহলে তোমাদের দেখিয়ে দিলাম আমি কি কি নিয়েছি, আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে কিছুটা সময় লাগবে। কড়াই অল্প গরম হয়ে গেছে, তারপরে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই যে ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় কিন্তু হলুদ লবণ কিছুই দেবো না, তাহলে তেলটা না পুড়ে যায়। এমনি নর্মালভাবেই আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তো হয়ে গেছে, এবার আমি এখানে যে কাঁঠালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালগুলোও কিন্তু অল্প অল্প করে ভেজে নেব। সম্পূর্ণ কাঁঠাল একবারে দেবো না, তাহলে ওই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁঠালগুলোকেও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব। এখানেও আমি হলুদ লবণ কিছুই দেবো না, কারণ সেদ্ধ করার সময় কিছুটা হলুদ লবণ দিয়েছিলাম, তার জন্য দেখো কাঁঠালগুলো কিন্তু হালকা হালকা হলুদ হয়ে আছে। কাঁঠালটা ভেজে নিচ্ছি তার কারণ তরকারির মধ্যে দিলে যাতে গলে না যায়। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করেছি, বেশি ভাজিনি, কারণ বেশি ভাজতে অনেকক্ষণ সময় লাগবে। একবারে তো ভাজা হয়নি, প্রথমেই বললাম অনেকটা ছিল, 1 বাটির মতো। প্রথমবার ভেজে এই যে আবার আরেক বাটি ভেজে নিচ্ছি। সব কিছু ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই তেল আছে, তাও আরেকটু তেল দিলাম, কারণ বেশ খানিকটা তরকারি করতে হবে। এবার আমি সোমবার দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, তারপরে কিছুটা পরিমাণে দিয়ে দেব গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা। সোমবারটা পুড়ে গেছে, এবার যে পেঁয়াজ কুচোটা রেখেছিলাম পেঁয়াজ কুচোটা কিন্তু দিয়ে দিলাম। দেখো বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ কুচি করেছি, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি ওই 700-800 গ্রামের মতো কিন্তু কাঁঠাল আছে, আর তার সাথে অনেকটাই মাংস আছে, তার জন্য আমাকে একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা প্রথমে খুব ভালোভাবে ভাজতে হবে। ওভেনের ফ্লেমটা হাই রেখেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ ব্রাউন ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, কারণ যেহেতু অনেকটা পেঁয়াজ আছে। প্রায় ব্রাউন কালার এসেছে, এই সময় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা একটু তেলের মধ্যে ভাজলে ওই গন্ধটা খুব একটা আসে না, বেশ ভালোভাবে টমেটোটা পেস্ট হয়ে যায়। এরপর একে একে মশলাগুলো দেব। এখানে আমি একসাথে যে দেখিয়েছিলাম বেটে রেখেছি আদা, জিরে আর রসুন, এই 3টে একসাথে বেটেছি, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর একে একে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে চিনি। মশলাটা কষানোর সময় চিনি দিলে মশলার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। আর আরেকটা কথা, চিনি তো আমি সব রান্নাতেই দিই, চিনি ছাড়া আমি একদমই রান্না করতে পারি না। দেখো মশলাটা কিন্তু অল্প অল্প করে ভাজা হচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিলাম, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো কোনো ঝাল হয় না, জাস্ট কালারটা আসে, কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। মশলা ভাজতে ভাজতে যেহেতু লেগে যাচ্ছিল নিচে, তাই একটু একটু করে জল দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, যেহেতু খুব সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ তেল ছেড়েও দিয়েছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করছি মাটন কিমাগুলো। মাটন কিমাগুলো দিয়ে তারপর আবার আমাদের অনেকক্ষণ ধরে কষাতে হবে। সম্পূর্ণ মাটন কিমা আর লিভার সবই কিন্তু দিয়ে দিয়েছি। মাটন কিমাগুলো কিন্তু আমাকে দোকান থেকেই করে দিয়েছে, কারণ বাড়িতে মাটন কিমা করা একদমই সম্ভব নয়। মাটনটাকে এবার আমাদের খুব ভালোভাবে কষাতে হবে, আর তারপর সেদ্ধও করতে হবে, কারণ যেহেতু মাটন সেদ্ধ হতে একটু সময় লাগবে।
লিভারটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, কিন্তু মাটনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাটনটাকেও আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে। এবারে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব, কারণ জল না দিলে মাটনটা সেদ্ধ হবে না। একটু জল দিয়ে আমি এবার ঢেকে একটু সেদ্ধ হতে দেব। 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখলাম যে লিভারটা তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কিমাটা এখনও সেদ্ধ হয়নি, তাই আরেকটু জল দিয়েছি। এবার জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। এর মাঝখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ এর সাথে আলুগুলো একবারে সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে হালকা ঢেকে রেখেছিলাম 10 মিনিট। ঢাকনা খুলে দেখলাম এখন মাটনের লিভার, আলু, মাটনের কিমা সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটু জল দিয়েছি, কারণ এখন আমি এই যে কাঁঠালগুলো যে আছে এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আমি আরেকটু কষাবো। সবগুলো কাঁঠালই দিয়ে দিয়েছি। কাঁঠাল তো আর সেদ্ধ হওয়ার কিছু নেই, কারণ কাঁঠাল আগের থেকে আমি সেদ্ধ করে তারপরে ভেজে রেখেছিলাম। এই যে দেখো মশলা কিন্তু বেশ টেনে নিয়েছে। নিচে এখনও অল্প অল্প জল আছে, তাই আরেকটু নাড়াচাড়া করছি। এখন দেখে মনে হচ্ছে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা না দিলে কিন্তু স্বাদটা খুব ভালো একটা আসে না। তারপরে আরও কিছুটা জল দিলাম, কারণ কাঁঠালটা একটু ঝরঝরা হয়েছিল, তাই একটু জল দিয়ে এবারে যে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, এটা পুরো টেনে নেবে। জল পুরো টেনে নিয়েছে। এই যে দেখো তৈরি হয়ে গেছে মাটন দিয়ে এঁচোড়। রেসিপিটি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তোমরা বাড়িতে রেসিপিটি তৈরি করলে তারপরে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে খেতে। আমি প্রথমে তোমাদের বলেছিলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে, তাই তোমরা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।